মদিনার এক গ্রামে ৩ ভাই থাকত, হাসান, হোসাইন আর হামজা। তিনজনের বয়স প্রায় কাছাকাছি, কিন্তু জীবনযাপন একদম ভিন্ন। হাসান ছিল বড়, সে ব্যবসা করত, কিন্তু সবসময় বলতো এখনো সময় আছে, বুড়ো হলে তওবা করব, নামাজ পড়ব। সে দুনিয়ার পেছনে দৌড়াত। হোসাইন ছিল মেজ, সে মসজিদে যেত, কিন্তু শুধু জুমার নামাজে। বাকি দিন গল্প, আড্ডা, সময় নষ্ট। আর হামজা, সে ছোট ভাই, কিন্তু সে প্রতিদিন ফজরে মসজিদে যেত, কুরআন তেলাওয়াত করত, মানুষকে সাহায্য করত। একদিন রাতে ৩ ভাই এক ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ ঘরে এক নুরানি ফেরেশতা এলো। সাদা পোশাক, চেহারায় প্রশান্তি, কিন্তু চোখে দৃঢ়তা। এটা ছিল মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। ফেরেশতা প্রথমে হাসানের কাছে গেল। হাসান ঘুম থেকে উঠে ভয়ে কাঁপতে লাগল। হাসান বলল, না, আমি এখনো প্রস্তুত না, আমি তওবা করব, নামাজ পড়ব, আরেকটু সময় দিন। ফেরেশতা বলল, হাসান, তুমি ৪৫ বছর বেঁচেছিলে, প্রতিদিন ফজরের আজান শুনতে, কিন্তু ঘুরে শুতে। তোমার সময় শেষ। হাসান কাঁদতে লাগল, কিন্তু ফেরেশতা তার রূহ কবজ করে নিল। তারপর ফেরেশতা হোসাইনের কাছে গেল। হোসাইন জেগে উঠল। হোসাইন বলল, দয়া করুন, আমি তো নামাজ পড়েছি, জুমাবার মসজিদে গিয়েছি, আমার তো আরও অনেক কিছু করার ছিল। ফেরেশতা বলল, হোসাইন, তুমি জুমায় যেতে, কিন্তু তারপরেই ভুলে যেতে। তুমি আল্লাহকে সপ্তাহে ১ দিন দিয়েছ, কিন্তু শয়তানকে ৬ দিন। এখন কার কাছে যাবে? হোসাইন চোখ বড় করে তাকিয়ে রইল। ফেরেশতা তার রূহ নিয়ে নিল। অবশেষে ফেরেশতা হামজার কাছে গেল। হামজা জেগে উঠে সালাম দিল, আসসালামু আলাইকুম। ফেরেশতা অবাক হয়ে বলল, ওয়ালাইকুমুসসালাম হামজা, তুমি ভয় পাচ্ছ না? হামজা শান্ত গলায় বলল, আমি প্রতিদিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আমি জানি আজ না হলে কাল, কাল না হলে পরশু, এই দিনটা আসবেই। আমি আল্লাহর কাছে যাচ্ছি, ভয় কিসের? ফেরেশতা হেসে বলল, তোমার সময় এখনো আসেনি হামজা। আমি এসেছিলাম তোমার ভাইদের নিতে, কিন্তু তোমাকে একটা বার্তা দিতে। দুনিয়ায় তোমার মতো মানুষ কম। তুমি যেভাবে আছো সেভাবেই থেকো, আর মানুষকে বলো মৃত্যু অপেক্ষা করে না। যে প্রস্তুত সে শান্তিতে যায়, যে প্রস্তুত না সে ভয়ে কাঁপে। পরদিন সকালে হামজা জেগে দেখল তার ২ ভাই মৃত। সে কাঁদল, কিন্তু সে জানত এটা আল্লাহর সিদ্ধান্ত। সে তাদের জানাজা পড়ালো, কবর দিল, আর প্রতিদিন তাদের জন্য দোয়া করত। হামজা সেদিন থেকে আরও বেশি নামাজ পড়তে লাগল, আরও বেশি কুরআন পড়তে লাগল, কারণ সে জানত যে দিনটা তার ভাইদের এসেছে সেই দিনটা তারও আসবে, আর সেদিন প্রশ্ন হবে, তুমি প্রস্তুত ছিলে? বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? মৃত্যু অপেক্ষা করে না। আজ যে কাজ করার তা আজই করো, কাল কখনো নাও আসতে পারে।